সবাইকে গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালের কিছু কাজকর্ম, স্নান টান পুজো সেরে একটা ব্রেকফাস্ট বানানোর জন্য। সকালে জলখাবার যাকে বলি আমরা, সকালে আজকে ব্রেকফাস্টে আমরা কি বানাবো চলো। রোজ রোজ রুটি খেয়ে ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম আজকে একটু কিছু আলাদা বানাবো। তো আজকে বানাবো উপমা বানানোর জন্য কী লাগবে। উপমা তো সবাই খাও তোমরা, সবাই ঘরে বানাও, কিন্তু আমি কিভাবে বানাই চলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে উপমা বানানোর জন্য এই বাটিতে সুজি নিয়েছি, আর পেঁয়াজ কুচি, এটা কাঁচা লঙ্কা চেরা, কিছুটা গাজর, ক্যাপসিকাম, আর এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা একটু, আর কারি পাত্তা নিয়েছি। আর উপমার সাথে হবে একটা চাটনির জন্য নিয়েছি ছোলার ডাল, বাদাম আর নারকেল, এগুলো একটু তেলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এটা একটু পেস্ট বানিয়ে নেব। এই যে চাটনি পিষে নিয়েছি, এটা বাটির মধ্যে ঢেলে নিব। ইস কি দারুণ! আজ মনে হচ্ছে ভালো ভালো নাস্তা খেতে পাবো। বন্ধুরা চলে আসো, তোমরাও খাবে যদি। চাটনিটা এখনো হয়নি বন্ধুরা, এটা এখন আবার ছোক লাগাবো। আগে তাহলে চাটনি বলছে। চাটনিটা বানিয়ে নিই, দিয়ে উপমাটা বানাবো। চাটনিটা ছোপ লাগাবার জন্য কড়াইতে তেল গরম করে নিব। আর কি লাগবে ওর সাথে, এই যে শুকনো লঙ্কা, কারি পাত্তা আর গোটা সরষে, এগুলো দিয়ে চাটনিটা ছোক লাগাবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা সরষে, শুকনো লঙ্কা, দিয়ে দেবো কারি পাত্তা। একসাথে সব ভেজে নিয়েছি, এটা চাটনির মধ্যে ঢেলে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এটা যেন কিসের চাটনি? এটা ছোলার ডাল, নারকেল আর বাদাম দিয়ে চাটনি বানিয়েছি। এটা দারুণ লাগে খেতে, কিন্তু এটা না গরম করা চলে না। এটা হলো তোমার কড়াইতে এটা ছোক লাগাই। কড়াতে প্রথমে শুকনো লঙ্কা, গোটা সরষে আর কারি পাত্তা দিয়ে এটার মধ্যে ছোক লাগিয়ে ঢালতে হয়। এটা যদি গরম কড়াতে ঢেলে দেওয়া হয় তাহলে চাটনির টেস্টটা সব চলে যাবে, আর আবার কড়াটার মধ্যেও পুরো লেগে যাবে। চলো এখন উপমাটা বানিয়ে নিই। তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে বন্ধুরা উপমা বানাবো, সাদা তেলে বেশি টেস্ট লাগে, সর্ষের তেলে উপমা ভালো হয় না। দিয়ে দিলাম গোটা সরষে, চেরা কাঁচা লঙ্কা, কারি পাত্তা, ভিজিয়ে রাখা ছোলার ডাল, এটা একটু ভেজে নেব। 1 মিনিট মতন ভাজবো, বেশি ভাজবো না। দিয়ে দেবো কুচনো করা পেঁয়াজ, গাজর আর শিমলা, ও হালকা গোল্ডেন ব্রাউন হওয়া তক ভেজে নেব। বেশি ভাজবো না বন্ধুরা, উপমাতে বেশি এগুলো ভাজে না। লবণ দেবো। এটার মধ্যে কিছু মশলা যাবে না, উপমা এমনি হয় খালি এটার মধ্যে যা তোমরা সবজি আরও কিছু দিতে পারো তোমরা, আলু কুচি, আর যারা সবজি খেতে ভালোবাসো বিনস, কিন্তু আমি এই দিয়েই বানাচ্ছি। আমার কাছে আর এত সব ছিল না, আর আলু আমাদের অত কেউ খেতে ভালোবাসে না, তার জন্য দিলাম না। এই যে সব সবজি ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন সুজিটা ঢেলে হালকা ভেজে নেব।
সুজি ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। জল শুকনো হয়ে গেছে, এখন উপমা রেডি হয়ে এসেছে, একটু খালি আর বাকি আছে, প্রসেসে আছে যাকে বলে। রুটির থেকে খেতেও ভালো আর বানানোও সহজ। রুটিতে আটা মাখো, বেলো, সেঁকো, তবে রুটি তৈরি হবে। রুটির সাথে আবার ঘুগনি করো, এটা ঝটপট বানানো হয়ে যায়। কিছু কম সামগ্রী দিয়েই উপমা তৈরি হয়ে যায়, আর খেতে খুব টেস্টি লাগে। দেখো কিরকম উপমাটা আমার হয়েছে, খেয়ে দেখি কিরকম লাগছে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। লজ্জা লাগেনি? আমাকে দাওনি, নিজে খাচ্ছ। তুমিও খাবে? ওই তো দেওয়া আছে, খাও। খেয়ে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। নিজে খাচ্ছি, লোককে বলছি।